নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে যখন খুবই কম সময় থাকবে তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ একটি রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে 4 পিস সেদ্ধ করা ডিম নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকে। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে ডিমগুলোকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন, একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। এবার দেখুন, একটি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো যেহেতু হাঁসের ডিম নিয়েছি আমি, তাই খুব বেশি ভাজলে দেখবেন শক্ত হয়ে যায়। তাই এইরকম হালকা করে ভেজে তুলে নিলেই হবে। দেখুন, একটা ডিমের গায়ে হালকা একটা কালার এসেছে। এইভাবেই কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার এই গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে বা সাদা জিরে, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার এখানে আমি যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দেখুন, মশলাটা কিন্তু এখনও পুরোপুরিভাবে কষানো হয়নি। এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করলাম। এরপর সামান্য পরিমাণে মিক্সির মগ ধোয়া জলও দিয়ে দিলাম। এরপর স্বাদমতো নুন দিয়ে এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এবার এই জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না, খুবই সামান্য পরিমাণে এখানে আমি জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছিলাম, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো।
ডিমগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমাদের রেসিপি কিন্তু একদম শেষের দিকে, এখনও আমি কিছু উপকরণ মেশাবো। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 টিস্পুন পরিমাণেই চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন যদি আপনাদের পছন্দ না হয়। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। আমি যেহেতু প্রথমেই গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই এখন আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।